কেমন আছেন ভিউয়ার্সরা? শুরু করে দিলাম রান্না বান্না। এখানে রান্না করছি ফরাস বীজ, অসময়ের ফরাস বীজ। শ্রাবণ মাসে তো আর ফরাস বীজ পাওয়া যায় না। গত বছরের ফরাস বীজ শুকনো ছিল, মানে শুকিয়ে রাখা ছিল একটা ডিবির মধ্যে, অর্থাৎ বয়ামের মধ্যে। গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেকটা বীজের খোসা ছাড়িয়ে নিলাম। আর এই যে খোসা, এই দেখুন, অসময়ের ফরাস বীজ খেতে ভালো লাগবে। মাঝে মাঝে অন্যরকম রান্না করতে ভালোই লাগে এবং খেতেও ভালো লাগে। দেখুন, দেখুন ভিউয়ার্সরা, ফরাসের বীজ আমি বেছে নিয়েছি। আর কতটা যে খোসা বেরিয়েছে। কিভাবে রান্না করব? খুব সিম্পলভাবে রান্না করব। সর্ষে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নেব। তারপর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করব। খুব বেশি ঝুল রাখব না। আর দেব তেজপাতা। টমেটো থাকলে ভালোই হতো, এখন তো টমেটো পাওয়া যাবে না। তবুও একটু অন্যরকম রান্নাটা খেতে বেশ ভালোই লাগে মনে হচ্ছে। কত সময় যে লাগলো খোসা ছাড়াতে। যারা ফরাসের বীজের খোসা ছাড়ায় বসে বসে তারাই জানে। আর এখন কিসের একটা শব্দ হচ্ছে না? এই শব্দটা হলো ফ্যানের। আপাতত কারেন্ট নেই, ইনভার্টারে চলছে ফ্যান, তাই এইরকম শব্দ হচ্ছে। আপাতত রান্না বসিয়ে দেব। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাও অ্যাড করব। আর বাকি সব মশলা খুব বেশি করে দেব না, অল্প অল্প করে দেব। একটা তো ডাল হিসেবে রান্না করব। একটু পাতলা পাতলা হবে, কিন্তু খেতে ভালো লাগে। ফরাস বীজের ডালটাও রান্না করে নিলাম। দেখুন রঙটা কতটা সুন্দর হয়েছে। এই যে অসময়ের ফরাস বীজ। অনেকেই তো যখন শীতকালে ফরাস ধরে গাছে, তখন শুকিয়ে রেখে দেয়। আবার এই যেমন বর্ষাকালে এই বীজগুলো রান্না করে খায়। আমরাও সেরকম রেখে দিয়েছিলাম। ভালো লাগবে খেতে মনে হচ্ছে। আর এখানে আমি রান্না করেছি বা ভাজা করেছি চিচিঙ্গা ভাজা। এটা আমি কিভাবে ভাজা করি সেটা আগেই তো একদিন দেখিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে, অর্থাৎ সর্ষে তেলই আমি বেশি ব্যবহার করি। সর্ষে তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে ছোট ছোট করে চিচিঙ্গা দিয়ে দিই। তারপর দিয়ে দিই হলুদ গুঁড়ো। যখন চিচিঙ্গা সেদ্ধ হয়ে আসে, উপরে একটা ডিম ভেঙে দেই। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে দিলেই ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আমও কেটে নিলাম। এই দেখুন কি সুন্দর আমের রঙটা। এখন তো আম শেষের দিকে, বাজারে খুব একটা পাওয়া যায় না, আর দামও খুব বেশি। মাত্র 4টা আমের দাম 360 টাকা। এই দেখুন রঙটা বেশ সুন্দর না? এই ম্যাটটা কেমন হয়েছে দেখুন। এটা ফ্লিপকার্ট থেকে আনানো হয়েছে। ট্রাম্প সাহেবের শুল্ক নীতির ফলে ওয়ালমার্ট আর অ্যামাজনের তো আমাদের দেশের বস্ত্র ব্যবসা করবে না। এটা ফ্লিপকার্ট থেকে আনানো হয়েছে। বেশ সুন্দর কিন্তু দেখতে। অপর দিকটাও একই রকম, আর ব্যবহার করতেও ভালো।
এটা ফ্লিপকার্ট থেকে আনানো হয়েছে। দেখুন কত সুন্দর।